বনরুটির সেই গ্রানে মিশে থাকে শহরের সকাল, এক টুকরো কামড়েই যেন ফিরে আসে পুরনো দিনের স্মৃতি। চায়ের সাথে বনরুটি মানেই নিখুঁত জুটি, সাদামাটা তবু অদ্ভুত রকমের শান্তি। জীবনের ব্যস্ততার মাঝে ছোট্ট এই বনরুটিই যেন দেয় একটু প্রশান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিসের কথা বলেছি। হ্যাঁ, আমি আজকে বনরুটির কথাই বলেছি। আমি বাসায় সময় পেলেই কিন্তু এটা ওটা করতে চাই বা করি। এটা আমার ছোটোবেলা থেকেই শখ বা ইচ্ছে। যে কোনো জিনিস আমি একবার দেখলেই সেটা ট্রাই করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি প্রথমবারেই সব কিছু কেন জানি পারফেক্ট করে ফেলি। এই বনরুটিটা আমি শিখেছি যখন করোনা ছিল, মানে করোনার সময় ছিল তখন। যখন আমরা বাহির থেকে বনরুটি কিনে খেতে পারতাম না, ঠিক ওই মুহূর্তে আমি ইউটিউব দেখে আমি বনরুটি বানিয়ে ফেলা শিখে যাই বাসাতেই। অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু এই বনরুটি একদম পারফেক্টভাবে ঘরেই তৈরি করা যায়। আমি বাসায় এইভাবে করে তৈরি করি। আশা করছি সবাই এভাবে করে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে বনরুটিটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। বনরুটির জন্য আমি কিন্তু ময়দা নিয়েছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দা নিতে হবে। ময়দা নিলে কিন্তু ব্রেডটা অনেক বেশি সফট হয়। তো আটা দিয়েও করা যাবে, কিন্তু ময়দার যে পারফেক্ট একটা সফটনেস, সেটা আটা দিয়ে করলে সেই সফটনেসটা আসলে পাবেন না, এই আর কি। তো বনরুটির জন্য যেভাবে ডোটা বানাতে হয় সেইভাবে আমি ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম। তো তারপর আমি বনরুটির শেপ দিয়ে কিছুক্ষণ আবারও রেস্টে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এর উপরে ডিম এবং হচ্ছে দুধ, এই দুইটা মিক্সড করে, মানে ডিমের কুসুম এবং দুধ আমি ভালো করে মিক্সড করে ফেটিয়ে এবার হচ্ছে আমি বনরুটির উপরে দিয়ে দিব। তাহলে কি হবে, সুন্দর একটি কালার আসবে। এইভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুবই কম সময়ে ওভেনে বা চুলায় একদম পারফেক্ট বনরুটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু চুলায় করে দেখাচ্ছি আজকে। তো এই তো আমার বনরুটির শেপগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেই কিন্তু ডিমের মিশ্রণটা উপরে দিয়ে দিলাম ব্রাশের সাহায্যে। এভাবে করে দেওয়ার পর এখানে আমি সাদা তিল দিয়ে দিয়েছি। সাদা তিল বনরুটির উপর থাকলে আমার কাছে দেখতে ভীষণ রকমের ভালো লাগে। আমার মতো কে কে এইভাবে তিল দেওয়া বনরুটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই তো আমি কিন্তু সব কিছু দেওয়ার পরে টিস্যু দিয়ে একটু প্লেটটা ক্লিন করার চেষ্টা করছিলাম। তো আগের থেকে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি, সাদা কাগজ দিয়ে নিয়েছি নিচে, এতে করে কালারটা সুন্দর আসবে। তো এই তো এবার আমি বসিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই সিলভার বা অ্যালুমিনিয়ামের পাত্রেই বসাতে হবে, তাহলে পারফেক্ট একটি কালার পাবেন। তো এই তো 40 মিনিটের মধ্যেই কিন্তু আমার বনরুটি একদম রেডি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে। তো বনরুটিটা হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে অনেক সময় ধরে এটা সফট থাকবে, ড্রাই হবে না। আর এই বনরুটির সাথে আমার পরিবারের সবাই কিন্তু আমার হাতের তৈরি এই বেবি সুইট মিষ্টিটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তাই তো আমি একদিনেই এই 2টা রেসিপি তৈরি করেছি। 2টা রেসিপি একসাথে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি 2টা 2ভাবে দিলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।